গ্রাহকদের বিভিন্ন সেবার বিপরীতে নতুন করে চার্জ নিতে চায় ব্যাংকগুলো। মাসে 3বারের বেশি ব্যাংক থেকে টাকা তুললেই গুনতে হবে অতিরিক্ত ফি। এছাড়া নিষ্ক্রিয় ব্যাংক হিসেবে সচল করা সহ 14টি সেবায় নতুন ফি বসানোর প্রস্তাব দিয়েছে ব্যাংক নির্বাহীদের সংগঠন এনবিআর। এ নিয়ে ক্ষুব্ধ সাধারণ আমানতকারীরা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, আমানতকারীদের উপর অযৌক্তিক চাপ পড়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। প্রতিদিনই লেনদেন বাড়ছে ব্যাংকিং চ্যানেলে। যদিও দিন যত যাচ্ছে ব্যাংকিং সেবা ততই ব্যয়বহুল হচ্ছে। সঞ্চয় কিংবা টাকা উত্তোলন প্রত্যেক খাতেই খরচ বাড়ছে। এতদিন বিনামূল্যে পাওয়া 14টি সেবায় নতুন ফি বসানোর পাশাপাশি বিদ্যমান সব চার্জ এক ধাক্কায় বাড়ানোর প্রস্তাব দিয়েছে ব্যাংকগুলো। প্রস্তাব অনুযায়ী মাসে মাত্র 3বার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো ফি ছাড়া টাকা তোলা যাবে। এরপর প্রতিবারে দিতে হবে 100 থেকে 300 টাকা। নিষ্ক্রিয় হিসাব সচল করতে ফি লাগবে 500 টাকা। ঋণ প্রক্রিয়াকরণ মাশুলও 1 লাফে 4 গুণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এখন আর অতিরিক্ত যদি চার্জ কাটে, এটা অবশ্যই আমাদের জন্য একটা সন্তোষজনক কিছু না। গ্রাহকদেরকে একটা পর একটা চার্জ দেওয়া, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। বিশ্লেষকরা বলছেন, পরিচালন ও প্রযুক্তি ব্যয় বাড়ানোর অজুহাতে বাংলাদেশ ব্যাংকে দেয়া এই প্রস্তাব পাশ হলে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের ব্যাংকিং খরচ বাড়বে কয়েক গুণ। এতে সীমিত আয়ের গ্রাহকদের ওপর বাড়তি চাপ তৈরি করবে। রেটগুলি নিয়ে হয়তো কম বেশি হইতে পারে, সেটা আলাদা কথা। সেটা বাংলাদেশ ব্যাংক, দ্য রেগুলেটরি অথরিটি, দে হ্যাভ টু ডিসাইড অন দিস। তবে যদি রেগুলেটরি অথরিটি চিন্তা করে যে আমার লেন্ডিং রেটটাকে আরেকটু কমায় আনে। এই শিডিউল অফ চার্জেস এর যে প্রস্তাবনা, এটা খুবই বেশি। যারা সীমিত পর্যায়ে ব্যাংকিং করে থাকে তাদের হয়তো ব্যাংকিং ব্যবস্থার প্রতি, ব্যাংকিং থেকে সেবা নেওয়ার প্রতি, ব্যাংক থেকে সেবা নেওয়ার প্রতি হয়তো এক ধরনের অনীহা তৈরি হতে পারে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকগুলোর প্রস্তাব পেলেও গ্রাহকদের ওপর অযৌক্তিক চাপ পড়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। গ্রাহকদের উপর বাড়তি বিভিন্ন ধরনের ফি বা চার্জ আরোপ করে সেটা সাধারণ মানুষকে ব্যাংকের প্রতি একটা অনীহার সৃষ্টি করবে। অবশ্যই বাংলাদেশ ব্যাংক এই ধরনের আবদারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কয়েকবার চিন্তা করবে। ব্যাংকিং সেবার চার্জ বৃদ্ধি নয়, বরং আমানতের নিরাপত্তা ও প্রয়োজনে তা ফেরত পাওয়ার নিশ্চয়তা চান গ্রাহকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।